দর্শক মণ্ডলী, আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি যে এখানে একটা ছেলে যেন ডাস্টবিনের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করতেছে। তো চলুন তো আমরা দেখে সরাসরি তার কাছে যাব। তো আপনারা বেশি কথা বলবেন না, কেউ চুপি চুপি থাকেন, দেখি ছেলেটা এখানে কি করতেছে। আজব একটা ঘটনা, ডাস্টবিনের মধ্যে ছেলেটা কি যেন খোঁটাখুটি করতেছে। এই ছেলে, এই তোমার নাম কি? আমার নাম জনি। তোমার নাম কি? জনি। তুমি এখানে কি করো? কিছু করতেছি না। কি করো তুমি এখানে? দেখি কিছু না। তোমার হাতে কি? হাতে কি দেখি, দেখাও। রুটি হাতে? আল্লাহ, আজব ঘটনা। দেখি কি তোমার হাত এরকম কেন? আমার জন্মের থেকে হাত। আল্লাহ, ও মাই গড, তোমার হাত এরকম অবস্থা? হ্যাঁ। তোমার কি এটা জন্মগতভাবে? ও দর্শক মণ্ডলী, আপনারা দেখেন, মাছ কন্যা যেরকম আমরা শুনি যে মাছের লেজের মতো যে অবস্থা, তার পুরো হাতটি এরকম অবস্থা। দর্শক মণ্ডলী, আপনারা এরই মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দয়া করে একটু শেয়ার করেন, যেন এই ছেলেটি দ্রুত ভাইরাল হয় এবং কি তার জন্য মানুষ সাহায্য সহযোগিতা করে। আসলে আমি তার কাছ থেকে বিস্তারিত শুনবো এবং কি শুনে আমি আপনাদেরকে জানাবো। দর্শক মণ্ডলী, এদিকে আসো ভাই, দেখি এখানে বসো তো। কান্না করতেছো কেন তুমি? হ্যাঁ, এমনি। কান্না করো কেন? ভয় পাও না, আমি তোমার ভাইয়ের মতো, বুঝছো? ভয় করো না। আচ্ছা, তুমি যে এখানে ডাস্টবিনে তুমি যে রুটি খুঁজতেছো, তুমি খাও না? ভাত খাও না? আজ 2 দিন না খেয়ে আছি। লোকজনের কাছে খাওয়ার দা সালাম দিল না, তাই জন্য আমি এসে কুকুর বিড়াল যেটা খায় সেটা আমি খাইছি। ও মাই গড, ইস এতটা কষ্ট! আল্লাহ, কুকুর বিড়াল যেগুলো খায় তুমি সেগুলো খাচ্ছ। আচ্ছা, তোমার আব্বু কি করে? আমার আব্বু মারা গেছে অনেক দিন আগে। আহা, তোমার আব্বু মারা গেছে? ও মাই গড। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন। আচ্ছা, তোমার তো পায়েরও তো একই অবস্থা, দেখি ভাই। ও মাই গড, তোমার পায়ের একই অবস্থা, হাতের কি অবস্থা? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা আছে, আর আমার মতনই হাত পাও আমার একটা বোন আছে বড়। আল্লাহ, বলো কি, তোমার বড় একটা বোন আছে, হাত পা ঠিক একই অবস্থা? হায় হায়, আজব ব্যাপার, কি বলবো আর, বলার তো কোনো ভাষা নাই আমার। আহা, তোমার নাম কি ভাই? মোহাম্মদ জনি মন্ডল। ও, তোমার বাবা কি হয়ে মারা গেছে? আমার বাবার কাজ চলে গেছিল, তার কয়েকদিন পরে আমার বাবার হচ্ছে গিয়ে মাথার সমস্যা হয়েছিল, কাজ চলে গেছিল যেহেতু, তাই টাকা পয়সা হাতে নাই, চিকিৎসা না করে মারা গেছে আমার বাবা। হ্যাঁ, চিকিৎসা না করার কারণে মারা গেছে। এলাকাবাসী তোমার বাবাকে সাহায্য সহযোগিতা করে নাই টাকা পয়সা দিয়ে? না। হ্যাঁ, আমার এক চাচা আছে, সেও গরিব, সেও কিছু দেয় নাই, আমরাও চাই নেই। আচ্ছা, এখন তোমাদের সংসার চলে কিভাবে? এই এলাকার লোকজন আমার বাবা মরার পরে দেন, কিছু লোক আছে, কিছু দেয়, কিছু খাই, কয়েকদিন না খায় থাকি। আহা, দর্শক মণ্ডলী, আপনারা দেখেন ছেলেটার কি অবস্থা। আপনারা দ্রুতই ভিডিওটি একটু শেয়ার করেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি শেয়ার করে ছেলেটিকে একটু সাহায্য সহযোগিতার হাত আপনারা একটু বাড়াই দেন। দর্শক মণ্ডলী, আহা কি অবস্থা। আচ্ছা ভাই, তুমি যে না খায়া থাকো, তো তোমার কষ্ট লাগে না? কি বলবো, খুব কষ্ট লাগে। কুকুর বেলার যেরকম কষ্ট লাগে আমারও সেরকম কষ্ট লাগে। হ্যাঁ, তোমাদের তো খুবই খারাপ অবস্থা, আমি যেটা বুঝতে পারলাম। আচ্ছা, তোমাদের কোথা থেকে, কোনো জায়গা থেকে তোমাদের অনুদান দেয় নাই কেউ? না, এবং তো কোনো জায়গায় কিছু করে দেয় নাই। আচ্ছা, তুমি তো জন্মগতভাবে এরকম না, তোমার একটা বোন আছে, বোনেরও এই অবস্থা। তোমার আম্মু কি করে? আমার আম্মু কিছু করে না, কিন্তু এক জায়গায় কাজ করতেছে এখন থেকে, আমার আব্বা মারা যাওয়ার পরে। তোমার আব্বু মারা যাওয়ার পরে কাজ করতেছে? হ্যাঁ। তোমাদের বাড়িটা কোন জায়গা? এই যে তো শহরের জায়গায়। পাবনা জেলা? হ্যাঁ। পাবনা জেলা কোন জায়গা? এই যে তো কাশীনাথপুর আছে না, কাশীনাথপুর ওই সাইডে কদমতলা দেখতে যাওয়া লাগে। ওইদিকে যাওয়া লাগে। আচ্ছা, আমি যে তোমাকে নিয়ে ভিডিও করতেছি, তোমার কোনো আপত্তি আছে? না। আমি তো দেখলাম কি তুমি এইখানে এইগুলা করতেছো, বুঝছো? আমি সন্দেহ হইলো যে আসলে ছেলেটা কে। পরে এসে দেখি তুমি প্রতিবন্ধী, তোমার অবস্থা খুবই খারাপ, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। চাইলাম যে তোমাকে নিয়ে একটা ভিডিও করি, দর্শক তোমাকে যদি সাহায্য সহযোগিতা করে হয়তো তোমাদের আর্থিক অবস্থাটা একটু সচ্ছল হবে, আর এই জন্য আমি তোমাকে নিয়ে ভিডিও করছি। তো তোমার আর আমি তোমার কাছে যে কথাটা প্রশ্ন করবো আর কি, তুমি যে এখানে আইছো, তোমার বাড়ি থেকে এটা তো মোটামুটি 10 থেকে 12 কিলো দূরে, তুমি কিভাবে আইছো? আমি ওই যে জায়গাতে বাসে হাঁটতে কতটুক বাসে আইসি, কতক্ষণ লোকজন কইছে তুমি হাঁটতে কোন যাচ্ছ, আসো গাড়িতে উঠে যাই। আমি বললাম কি যাবো না, তারপর কই কি তোমার টাকা নেব না। তারপরে একটু আলাম, তারপর আবার অন্যদিন নামে গেলাম, আবার হাঁটতে চলে এলাম। ও আচ্ছা, তোমার কাছ থেকে টাকা নেয় নাই? তোমার হাত পায়ে তোমার কাছে টাকা নিলাম না। প্রতিবন্ধী যে তোমার কাছে টাকা নেয় নাই? না। ও আচ্ছা। তোমার আম্মু এখন বর্তমান কি করতেছে? এখন বর্তমানে কিছু করতেছে না। মানুষের বাড়ি কাজ করতে তুমি বললা, কাজ এখন কেউ নেয় নাই? না। ও, খুবই খারাপ অবস্থা তোমাদের। আচ্ছা, তোমাদের বাড়িতে ঘর বাড়ি আছে? না, ছোট একখান
চার কোনা দিলে গান 16 দোয়া উপরে 3 দোয়া। হ্যাঁ দর্শক মণ্ডলী আপনারা দেখেন খুবই খারাপ একটা অবস্থা, ছেলেটার হাত পায়ের যে অবস্থা দর্শক মণ্ডলী, আসলে আমাদের হাত পা আছে তবুও কিন্তু আমরা এরকমভাবে চিন্তা ভাবনা করি না। আমরা অনেক কষ্ট করে হয়তো কেউ কেউ খেটে খায়, আবার কেউ কেউ দেখা যায় হাত পাও থাকতে মানুষ অনেক কিছু করে না। তো গরিব কাকে বলে দেখেন, এই ছেলেটাই হচ্ছে গরিব, তার দুইটা হাত দুইটা পা কি অবস্থা। আমরা যে টিভিতে আমরা যে মুভিগুলো দেখি, আমেরিকা মুভিগুলো, যে মাছ কন্যার মতো যে হাত পা ঠিক সেরকম কিন্তু তার অবস্থা। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন কি অবস্থা ওর হাতের। ও যে ভবিষ্যতে যে কিছু করে খাবে সেরকম অবস্থাটাও কিন্তু নাই ওর। আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমি আশা রাখি। আচ্ছা তুমি কি কান্না করছো ভাই? হ্যাঁ। তোমার চোখ দিয়ে পানি মনে হচ্ছে, তোমার চোখের নিচে ওরকম কালো দাগ হয়েছে কেন? এই যে তো কাঁদিছি, আবার না খায়া থাকছি। না খাওয়া থাকছো তুমি? ও খুবই খারাপ অবস্থা তোমার। এখন কি করব দেখো, আমি তো এখানে যাচ্ছিলাম, আমি তো পথচারী যাচ্ছিলাম, এখন যাওয়ার পথে দেখি তোমার এই অবস্থা। তো আমি যদি তোমাকে কিছু টাকা দেই তুমি কি নিবা? গরিব মানুষের লোকজন টাকা দিলে তো নেবে। ও নিবা তুমি? হ্যাঁ। আচ্ছা ভাই তুমি এই 100 টাকা তুমি রাখো, আমি তোমাকে দিলাম 100 টাকা, তো আমি তোমাকে দিলাম। তুমি এই টাকাটা দিয়ে কি খাবা? আমি এই টাকা দিয়ে কিছু খাবো না, বাড়ি যাই আমার মা না খায় আছে, আমার মা আমার বোনের জন্য কিছু নেবো আর আমি খাবো। এই টাকাটা দর্শক মণ্ডলী দেখছেন, ছেলেটাকে আমি 100 টাকা দিছি। আসলে যদিও বা আমি বাড়ি থেকে বের হয়েছি আজ 2 দিন, আমি হচ্ছে গিয়ে যাচ্ছিলাম আমার খালা বাড়িতে, হঠাৎ করে এই ফেরিঘাটে ওকে আমি পাইলাম আর কি। ফেরিঘাটে পাইলাম, দেখো এইখানে টোকাইয়ের মতো কোটাকুটি করতেছে খাবার দাবার। তো তাকে আমি 100 টাকা দিয়ে বললাম তুমি কি করবা? সে বললো যে আমি বাসায় যাব, বাসায় যা আমার আম্মুর সাথে করে, আমার বোন আছে তার সাথে করে আমি কিছু কিনে খাবো। তো ভাই আমি তোমার কাছে আমার যে কথাটা, হ্যাঁ তো তোমার কি বিকাশ কোনো নাম্বার আছে? জি ভাইয়া, ফোন তো নাই, কিন্তু আমাদের পাশের বাড়ির কিছু লোকের থাকতে পারে। পাশের বাড়ির কিছু লোকের থাকতে পারে। হ্যাঁ। আচ্ছা দর্শক মণ্ডলী, আমি আমার ডিসক্রিপশন বক্সে ওর নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে আপনারা যার যেরকম সামর্থ্য থাকে আপনারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ওকে। আমি আজকের মধ্যে জনের একটা বিকাশ নাম্বার খুললে আমি ওকে একটা সিম কার্ড কিনে দেবো এবং সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তুমি এখন কই যাবা? আমি এখন বাসায় যাব, বাসায় যা কিছু খাওয়ার তো কিনে আমার বোনের আর আমার মার খাওয়াবো। ও বাসায় যাবা, বাসায় যা এই টাকাটা নিয়ে তোমার মা এবং বোনের জন্য কিছু খাবার নিয়ে যাবা। হ্যাঁ। ও তোমার কষ্ট হয় না মাঝে মধ্যে? খুব কষ্ট হয় না যে তোমার এরকম প্রতিবন্ধী হয়েছে তুমি? না, আল্লাহ যেটা দিছে আল্লাহ দিয়ে খুশি, আমার কিছু কষ্ট নাই। আল্লাহর প্রতি রাগ হয় না তোমার? আল্লাহর প্রতি রাগ হবে কে? আল্লাহর মনে যেটা চাইছে সেটা করছে, মানুষের মনে যেটা চাচ্ছে মানুষ এটা করতেছে, আল্লাহর মনে যেটা চাচ্ছে আল্লাহ এটা করছে। দর্শক মণ্ডলী দেখছেন, আসলে ছোট একটা মানুষ কিন্তু তার কথাগুলো এত ভালো যেটা আসলে না বললেই নয়। তার মাথায় অনেক বুদ্ধি। এখন আপনারা একটু দোয়া করবেন ওর জন্য, আর সবাই চাইলে কিছু সাহায্য সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন। তো দর্শক মণ্ডলী আমি আমার ভিডিওটি এখানে সমাপ্তি করতে চাচ্ছি। যাই হোক আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। তো তার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমার নাম কি ভাই? মোহাম্মদ জনি মণ্ডল। মোহাম্মদ জনি মণ্ডল। আচ্ছা এই জনির যদি আপনারা নেক্সটে কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের এই কমেন্ট করে জানাবেন যে জনির অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান কি না। আমি মূলত জনিকে নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং কি পেজটি লাইক এবং কি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনারা ভিডিওটি খুব সরাসরি আপনাদের মাঝে চলে যায়। তো ভাই এখন আর কিছু যেহেতু বলার নাই আমার, তো তুমি ভালো থাকো, তোমার জন্য দোয়া করি। আচ্ছা ভাইয়া।